ভুলভাল আরবি শিক্ষার দিন শেষ, আরবি পারেন না লেশ। দর্শক, আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা। আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে। দর্শক, আজকে আমরা শিখবো রমাদান বিষয়ক শব্দাবলী এবং বাক্যবলী। তো যাই হোক, শুরু করি। আজকে আমরা প্রথমে যে শব্দ শিখবো সেটা হচ্ছে রমাদান। রমাদান অর্থ হচ্ছে রমজান। এটা হিজরি একটা মাসের নাম। তো যাই হোক, পরবর্তী শব্দতে চলে যাই। তারপরে শব্দ হচ্ছে মুবারক। মুবারক অর্থ হচ্ছে বরকতময়। মুবারক অর্থ হচ্ছে বরকতময়। তারপরে শব্দ হচ্ছে কারীম। কারীম অর্থ হচ্ছে উদার অথবা মহৎ। কারীম। কারীম অর্থ হচ্ছে উদার অথবা মহৎ। তারপরে শব্দ হচ্ছে কুল। কুল অর্থ হচ্ছে সব অথবা প্রতি। কুল, যেটাকে এককভাবে বললে অনেকে কুল্লু বলেন। কুল্লু মানে হচ্ছে সব বা প্রতি। কুল অর্থ হচ্ছে সব বা প্রতি। তারপরে শব্দ হচ্ছে আম। আম অর্থ হচ্ছে সাধারণ। কখনো কখনো বছর অথবা আঞ্চলিকও বোঝায়। আম এটা হচ্ছে সাধারণ। আমরা বলি না আমজনতা। আমজনতা মানে কি? সাধারণ জনতা। তো এটা আরবি হচ্ছে আম। আম আম অর্থ হচ্ছে সাধারণ অথবা বছর। তারপরে শব্দ হচ্ছে ওয়া। ওয়া অর্থ হচ্ছে এবং। ওয়া এবং আর। আর কি বোঝায়? এবং আর এগুলোই বোঝায়। তারপরে শব্দ হচ্ছে আন্তা। আন্তা অর্থ হচ্ছে আপনি। আন্তা বা ইনতা, এটা হচ্ছে পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক হচ্ছে ইনতি বা আন্তি। ইনতি অথবা আন্তি অর্থ হচ্ছে তুমি বা আপনি। তারপরে শব্দ হচ্ছে আন্তুম। আন্তুম অর্থ হচ্ছে আপনারা। আন্তুম আপনারা বা তোমরা, এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। তারপরে শব্দ হচ্ছে আন্তুমা। আন্তুমা অর্থ হচ্ছে তোমরা দুজন বা আপনারা দুজন। আন্তুমা দুজন ব্যক্তিকে বোঝাতে আন্তুমা ব্যবহৃত হয়। তারপরে শব্দ হচ্ছে আন্তুন্না। আন্তুন্না বা আন্তুন অর্থ হচ্ছে আপনারা। এটা আবার স্ত্রীবাচক শব্দ। পূর্বে যেটা বলেছে আন্তুম সেটা হচ্ছে পুরুষবাচক শব্দ। আন্তুন্না আপনারা, আর আন্তুম অর্থ হচ্ছে আপনারা, এটা পুরুষবাচক। তারপরে শব্দ হচ্ছে বিখায়ের। বিখায়ের অর্থ হচ্ছে সুস্থ অথবা ভালো। বিখায়ের অর্থ হচ্ছে সুস্থ অথবা ভালো। বিখায়ের সুস্থ অথবা ভালো। তারপরে শব্দ হচ্ছে সেহা। সেহা অর্থ হচ্ছে সুস্থতা। সেহা অর্থ হচ্ছে সুস্থতা। তারপরে শব্দ হচ্ছে সালামা। সালামা অর্থ হচ্ছে নিরাপত্তা। সালামা অর্থ হচ্ছে নিরাপত্তা। সালামা। তারপরে শব্দ হচ্ছে সায়েম। সায়েম অর্থ হচ্ছে রোজাদার। সায়েম অর্থ হচ্ছে রোজাদার। সায়েম অর্থ হচ্ছে রোজাদার। তারপরে শব্দ হচ্ছে ফাতির। ফাতির অর্থ হচ্ছে রোজা ভঙ্গকারী। ফাতির অর্থ হচ্ছে রোজা ভঙ্গকারী। তারপরে শব্দ হচ্ছে আও। আও অর্থ হচ্ছে অথবা নাকি। আও। আও অর্থ হচ্ছে অথবা নাকি। তারপরে শব্দ হচ্ছে সুহুর। সুহুর অর্থ হচ্ছে শেহরি। সুহুর। সুহুর অর্থ হচ্ছে শেহরি। তারপরে শব্দ হচ্ছে তারাওয়েহ। তারাওয়েহ। তারাওয়েহ অর্থ হচ্ছে তারাবি। তারাওয়েহ। তারাবি মানে তারাবির নামাজ বোঝাচ্ছে। তারাওয়েহ মানে হচ্ছে তারাবি। তারপরে শব্দ হচ্ছে দোয়া। দোয়া এটা হচ্ছে আরবি, বাংলা হচ্ছে দোয়া। বাংলা উচ্চারণ হচ্ছে দোয়া, আরবি হচ্ছে দোয়া। তারপরে শব্দ হচ্ছে ইতিকাফ। ইতিকাফ অর্থ হচ্ছে এতেকাফ। ইতিকাফ অর্থ হচ্ছে এতেকাফ। ইতিকাফ অর্থ হচ্ছে এতেকাফ। তারপরে শব্দ হচ্ছে লাইলাতুল কদর। এটা হচ্ছে কোরআনে ব্যবহৃত দুইটা শব্দ, এই জন্য আমি কদর বলছি। আঞ্চলিক উচ্চারণ হবে লাইলাতুল গদর। তো লাইলাতুল গদর অর্থ হচ্ছে ভাগ্য রজনী। গদর অর্থ হচ্ছে ভাগ্য, লাইল অর্থ আপনারা জানেন হচ্ছে রাত। তো লাইলাতুল কদর বা লাইলাতুল গদর অর্থ হচ্ছে ভাগ্য রজনী। তারপরে শব্দ হচ্ছে কুরআন। কুরআন অর্থ হচ্ছে কোরআন। কুরআন এটা আঞ্চলিক উচ্চারণ হচ্ছে কুরআন। আর মেইন শব্দ হচ্ছে কোরআন। কোরআন। কোরআন থেকে কোরআন এসেছে, আঞ্চলিকতা যেহেতু কাফকে গাফ উচ্চারণ করা হয়, তো এটা হচ্ছে কোরআন। কোরআন অর্থ হচ্ছে কোরআন। এই কোরআন শব্দটা কিন্তু আমি আমার সরাসরি কফিলের কাছ থেকে শিখেছিলাম। আর এটা শিখতে গিয়ে আমি একটা ঘটনার সম্মুখীন হই, সেই ঘটনা আপনাদেরকে অন্য কোনো এক ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তো যাই হোক, পরবর্তী শব্দতে চলে যাই। তারপরে শব্দ হচ্ছে যিকর। যিকর অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ। যিকর আল্লাহর স্মরণ। তারপরে শব্দ হচ্ছে যাকা। যাকা অর্থ হচ্ছে যাকাত দেওয়া, দান করা বা দান খয়রাত করা, যেটাকে আমরা বুঝাই
জাকা মানে দান, জাকা। তারপরে শব্দ হচ্ছে ইফতার, ইফতার অর্থ হচ্ছে ইফতার, ইফতার অর্থ হচ্ছে ইফতার। তারপরে শব্দ হচ্ছে জামাই, জামাই অর্থ হচ্ছে সম্মিলিত, জামাই অর্থ হচ্ছে সম্মিলিত। তারপরে শব্দ হচ্ছে মিতা, মিতা অর্থ হচ্ছে কখন, মিতা অর্থ হচ্ছে কখন। তারপরে শব্দ হচ্ছে না, না অর্থ হচ্ছে আমাদের। এই না কিন্তু এককভাবে কখনো বসে না, এটা অন্য কোনো শব্দের সাথে বসে পূর্ণ অর্থ প্রকাশ করে। তো এটা আমরা বাক্য গঠনের সময় দেখতে পারবো। তো যাই হোক, না অর্থ হচ্ছে আমাদের। তারপরে শব্দ হচ্ছে জাহেজ, জাহেজ অর্থ হচ্ছে প্রস্তুত, জাহেজ অর্থ হচ্ছে প্রস্তুত, জাহেজ প্রস্তুত। তারপরে শব্দ হচ্ছে সল্লাইতা, সল্লাইতা অর্থ হচ্ছে তুমি নামাজ পড়েছিলে, সল্লাইতা। এখানে কিন্তু আমি ইনতা সল্লাইতা বলিনি, কেন? কারণ এই যে বার্ব আছে বা এই যে শব্দ আছে সল্লাইতা, এখানেই এই সর্বনামটা লুকিয়ে আছে, এই জন্য নতুন করে ইনতা আনতা এগুলো বলা লাগে না। তো সল্লাইতা মানে হচ্ছে তুমি নামাজ পড়েছিলে। তারপরে শব্দ হচ্ছে সল্লাইতু, সল্লাইতু অর্থ হচ্ছে আমি নামাজ পড়েছিলাম, সল্লাইতু। যেহেতু আঞ্চলিকতায় বা একটা বাক্যের শেষে বা শব্দের শেষে যেই ইয়ে থাকে, হরফ থাকে, আর এটার উপরে যেই হারাকাত আছে এগুলো পড়তে হয় না, সুতরাং এটা যদি আপনারা হারাকাত ছাড়া উচ্চারণ করেন তাহলে হবে সল্লাইত। মানে কখনো কাউকে যদি প্রশ্ন করেন সল্লাইত মানে হচ্ছে তুমি নামাজ পড়েছিলে, আর যদি নিজের জন্য বলেন সল্লাইত তখন হবে নামাজ পড়েছিলাম। তারপরে শব্দ হচ্ছে শাহ, শাহর অর্থ হচ্ছে মাস, শাহ অর্থ হচ্ছে মাস। তারপরে শব্দ হচ্ছে হাদা, হাদা অর্থ হচ্ছে এই অথবা এটা, হাদা এই অথবা এটা। তারপরে শব্দ হচ্ছে মিন, মিন অর্থ হচ্ছে থেকে, মিন অর্থ হচ্ছে থেকে। তারপরে শব্দ হচ্ছে আলফ, আলফ অর্থ হচ্ছে হাজার, আলফ অর্থ হচ্ছে হাজার। তারপরে শব্দ হচ্ছে লা, লা অর্থ হচ্ছে জন্য, লা বা লি, লি অর্থ হচ্ছে জন্য। এটা কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে লা, তো সাধারণত লি ব্যবহৃত হয় আঞ্চলিকতায়। আর আমি যেহেতু এটা কোরআন শরীফের একটা দোয়া বা ইয়ে শেখাবো পরবর্তী ভিডিওতে, এই জন্য এটা এসেছে এখানে। তো লা অর্থ হচ্ছে জন্য বা লি অর্থ হচ্ছে জন্য। তারপরে শব্দ হচ্ছে ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে, ফি মধ্যে ভিতরে বা আছে, ফি। তারপরে শব্দ হচ্ছে বারিক, বারিক অর্থ হচ্ছে বরকত দান করুন, বারিক বরকত দান করুন। তারপরে শব্দ হচ্ছে আল্লাহুম্মা, আল্লাহুম্মা অর্থ হচ্ছে হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ। তারপরে শব্দ হচ্ছে আগফির, আগফির অর্থ হচ্ছে ক্ষমা করো, আগফির অর্থ হচ্ছে ক্ষমা করো। তারপরে শব্দ হচ্ছে লি, লি অর্থ হচ্ছে আমাকে, লি অর্থ হচ্ছে আমাকে। দেখুন পূর্বে এটা ছিল লি, লি অর্থ হচ্ছে জন্য, এটা খুবই সিম্পল, লি এবং এটা হচ্ছে লি, লি অর্থ হচ্ছে আমাকে আর লি অর্থ হচ্ছে জন্য। আমি জানি এতক্ষণে আপনারা বোরিং হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন, আমার ভিডিওটা হয়তো অনেকে মাঝপথে দেখা বন্ধ করে দিয়ে চলে গেছেন। এই জন্য আসিফ, শুকরান লাকুম যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন এবং দেখার চেষ্টা করেছেন। আমি জানি এত ধৈর্য ধরা আপনাদের জন্য বা আমার নিজের জন্য এটা মানে খুবই কষ্টসাধ্য, তবু যারা শেখার জন্য কষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের মতো এখানে আল্লাহ হাফিজ, ইমরানের লগে তাহক্কা, মা আসসালাম।